এই 14 মাস ধরে এই আলাপ আলোচনা চলতেছে, চলতে চলতে ঐক্যমত যতটুকু হয়েছে এর উপর একটা সনদও সই হয়েছে। তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কোত্থেকে আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার 237টা এলাকায় মনোনয়ন দেওয়া হয়েছে, 4-5টি এলাকায় কিছু কিছু প্রতিবাদ হয়েছে, ইত্যাদি চলেছে। এটা তো একেবারে অস্বাভাবিক কিছুই না। এটা বাংলাদেশের রাজনীতিতে যারা তাৎক্ষণিকভাবে অনেক নেতা কর্মী হয়তো যাদের তারা অনুসারী, তাদের হয়তো মনোনয়ন হয়নি, তো এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কয়েকটি 5-6টি জায়গায় হয়েছে। 237টির মনোনয়নের বিপরীতে মাত্র 5-6টি জায়গায় হয়েছে। তো এটা তো আজকের বরঞ্চ আমি তো বলছি অনেক কম হয়েছে। মানুষ গত 20 বছরে নির্বাচন করতে পারে না, এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে। সকলের উৎসাহ উদ্দীপনা বেশি, মনোনয়নের প্রার্থীও অনেক বেশি। তো এই কিছুটা 5-6 জায়গায় তো হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাও এগুলো হয়েছে, যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে। আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে। আর আমি তো মনে করি এতদিন পরে একটা সুযোগ পেয়েছে সবাই রাজনীতি করার। তার মধ্যে এই 237টি মনোনয়নের মধ্যে 4-5টি জায়গায় যদি কিছু সমস্যা হয়ে থাকে ছোটোখাটো, এটা অস্বাভাবিক কিছু না, এটা রাজনীতির অংশ। কিন্তু প্রতিবাদ করাও কিন্তু রাজনীতির অংশ। এটাকে আমরা তো ওই স্বাধীনতা দিতে হবে। এটা এমন কিছু হয় না যেখানে কোনো এখানে খুন খারাপি হয়ে গেছে, এরকম কিছু তো হয়নি। প্রতিবাদ করার অধিকার তো আছে, এটাও একটা রাজনীতির অংশ। All Time Roma. Taste it, love it. এই 14 মাস ধরে এই আলাপ আলোচনা চলতেছে, চলতে চলতে ঐক্যমত যতটুকু হয়েছে এর উপর একটা সনদও সই হয়েছে। তাহলে নতুন করে ঐক্যমতের প্রশ্নটা কোত্থেকে আসলে এটা তো আমরা বুঝতে পারতেছি না। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এটা তো বাস্তবায়ন, এখন নির্বাচনের দিকে যাব। এখন আবার নতুন করে ঐক্যমত কি এটা তো আমরা বোঝার মুশকিল আমাদের। আর যে এখানে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক। এটা ধরে নিয়ে কিন্তু ঐক্যমতের প্রশ্নটা আসছে ওই জায়গা থেকে যে যতটুকু আমরা ঐক্যমত করা যায় ততটুকু করব, চ্যাপ্টার ক্লোজ। এরপরে যেগুলো ঐক্যমত হবে না, প্রত্যেকটি দল তাদের আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তাদেরটা বাস্তবায়ন করবে। এটাই তো গণতন্ত্র। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড আছে আমাদের অন্তত জানা নাই। এখানে বারবার ঐক্যমত 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাদের বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার এটা আমরা তো বারবার বলছি ঐক্যমত। আর এখানে তো বাস্তবায়ন, এই যে যারা যেটা বলছে, আমরা যেটা ঐক্যমত হয়েছে ওইটা দিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে, তাই না? যতটুকু ঐক্যমত হয়েছে ওটা আমার জনগণের বাস্তব ম্যান্ডেট লাগবে। কিন্তু এটা তো আমরা ঐক্যমত হলে আমাদেরকে এই দায়িত্ব জনগণ দেয় নাই। আর ঐক্যমত কমিশনকে এই দায়িত্ব কেউ দেয় না, কিংবা অন্য কাউকে এই দায়িত্ব কেউ দেয় নাই। এই দায়িত্ব পালন করবে বাংলাদেশের জনগণ। এর বাইরে আর কিছু করার সুযোগ। অবশিষ্ট 63টি সহ চূড়ান্ত 300 আসনের প্রকাশ করতে কতদিন সময় নেবে? এটা তো কাজ চলছে, প্রতিনিয়ত চলতে থাকবে। এটা তো একসাথে 238 হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। আর কিছু কিছু তো আমাদের সহযোগীরা আছে বিভিন্ন, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন ছিল, ওদেরও কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে। এখানে দলের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। বিএনপি একটা অনেক বিশাল দল, এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে। এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে 237টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিয়েছে, 1 ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে খোলামেলা আলোচনা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলাম আপনাদের সাথে বসতে চাচ্ছে। দলটির নায়েবে আমি এক সংবাদ সম্মেলনে এটি জানিয়েছেন। সেই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি? তারা যদি বসতে চায় বুঝবেন কিনা তাদের সাথে? আমি জানি না কিসের ভিত্তিতে বসতে চাই, সেটা তো বুঝতে হবে আগে। বসার এজেন্ডাটা কিন্তু বুঝতে হবে। তা আমি তো এজেন্ডা জানি না এখনো। আর এজেন্ডার একটা কে প্রণয়ন করবে,
এগুলোর অনেকগুলো ইস্যু আছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা তো আমরা তো 14 মাস ধরেই তো বসছি, আবার নতুন করে বসার তো আমি কিছু আমার বুঝতে একটু কষ্ট হচ্ছে যে 14 মাস ধরে বসে আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়ে সনদ পর্যন্ত সই হয়ে গেল, আবার নতুন করে বসার কি আছে এটা তো বুঝতে পারতেছি।